ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার রাতে ইসরায়েলের অধিকৃত এলাকায় একাধিক ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইসরায়েল তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালালে সামরিক বেসামরিক সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় ইরান শতভাগ সফলতা অর্জন করেছে। ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি, গুপ্তচর ভিত্তি এবং অস্ত্র কারখানায় সঠিক লক্ষ্য ভেদে সফলভাবে আঘাত হানার দাবি জানিয়েছে আইআরজিসি। স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী অনেক কৌশলগত স্থান সফলভাবে ধ্বংস হয়েছে। যদিও ইসরায়েল দাবি করে আঘাত ঠেকানো হয়েছে। ইসরায়েলি নাগরিকদের ক্যামেরায় তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষতির চিত্র ধরা পড়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হাইফা বন্দরকেও আঘাত করা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে, প্রতিবেশী দেশের প্রতিরোধ বাহিনীর মাধ্যমে নতুন হামলার ধারা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও ন্যাটো ইসরায়েলের পাশে থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের চেষ্টা করলেও সফল হয়নি। আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের পাল্টা হামলা ইসরায়েলের জন্য নারকীয় দরজা খুলে দেবে এবং এটি কঠিন ও যন্ত্রণাদায়ক হবে।